لا إحصاء تناله من اللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإيماننا وقدوتنا وطبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا إن هذا إلا إفك افتراه وأعانه عليه قوم آخرون فقد جاءوا ظلما وزورا وقالوا أساطير الأولين اكتتبها فهي تملى عليه بكرة وأصيلا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই محبة الشهيد درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর কাছে লাখো কোটি কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে ধারাবাহিকতা একটি সূরার উপর কথা বলছিলাম। আজকে সূরাতুল ফুরকানের 4 এবং 5 আয়াতের উপর কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম
রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বলুন আমিন। বিগত সময়ে এই সূরার উপর যেগুলি কথা বলেছি এর মধ্যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সকলের সিনা থেকে ভুলগুলি মুছে দিয়ে যেগুলি সঠিক সেগুলি আমাদের সকলকে আমল করা তৌফিক ইনায়েত করে, বলুন আমিন। আজ আপনাদের সামনে সূরাতুল ফুরকানের 4 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলল, ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু ওয়া আ'নাহু আলাইহি কওমুন আখারুন। আল্লাহ পাক বলছেন যে ইন হাযা, ইহা তো সেই কিতাব, ওয়া আ'নাহু আলাইহি কওমুন আখারুন, তারা বলল এটা তো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো একটি কথা, আর তাকে সহযোগিতা করে ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা। আর আল্লাহ পাক বলছেন যে এটা হলো তাদের হলো মিথ্যা কথা এবং জুলুম। দেখেন এরপর ওয়াকালু আসাতিরুল আউয়ালিন ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা, যে তারা বলছে আমরা তো বিগত পূর্বের পুরুষদের থেকে শুনে আসছি যে তারা নবী পয়গম্বররা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবটি নাজিল হয়েছে এটা হলো তাদের পূর্বপুরুষদের কিছু কথা যা আমাদের সামনে উপস্থাপন করে। দেখেন এই দুটি আয়াতে বলছি, এই আয়াতের ভিত্তিতে কাফেররা যেভাবে আমাদেরকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সময় সাহাবীদেরকে, বর্তমানেও ওদের অনুসারী যারা আছে তারা এইভাবেই কথা বলে আসছে। তখন যেমন ভাবে গতকালকে একটি দেখলাম, একজন, আমি নাম বলছি না, একজন কথা কথিত যিনাকে ইনি রাজনীতির একজন বুদ্ধিজীবী দাবি করেন, উনি বলছেন যে কোরআনের আইনটাকে মানতে হবে, হাদিস মানতে হবে, এমন কি কোনো কথা আছে? না মানলে কি হয়ে যাবে? দেখেন আস্তাগফিরুল্লাহ, আমাদের মস্তিষ্ককে সাফ করে দেখ, বলুন আমিন। এই কথা যেন আমরা না বলি, কারণটা হচ্ছে পৃথিবীতে আল্লাহ পাক এই কিতাবটি তৈরি করে দিয়েছেন মানুষের উপর, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আর আল্লাহ পাক বলেছেন আমার বান্দার জন্য যত রহমত বরকত দিয়েছি তার মধ্যে সবচেয়ে বড় বরকত হলো, রহমত হলো, আমি আমার বান্দাকে কোরআন কারীম দান করেছি। সুবহানাল্লাহ। তদনীন্তনকালের কাফেররা বলেছিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা ইফকুন ইফতারাহু আ'নাহু আলাইহি কওমুন আখারুন ফাকাদ জাউ ওয়া যুলমান ওয়া যুরা। কাফেররা বলল এটা তো হলো তার বানানো কথা এবং তাকে সহযোগিতা করে অন্য কেউ, না হলে তাহলে কেমন ভাবে এটা বলবে? ফাকাদ জাউ যুলমান ওয়া যুরা, আল্লাহ পাক বলেন ইহা হলো যা একটি জুলুম এবং মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এরপরে বলেন ওয়াকালু আসাতিরুল আউয়ালিনা ইকতাতাবাহা ফাহিয়া তুমলা আলাইহি বুকরাতাও ওয়া আসীলা। কাফেররা বলল আমরা তো পূর্বে থেকে এই কথাটি শুনে আসছি, যা হলো এটা তাদের মন গড়া কাহিনী এবং পূর্ব ব্যক্তিদের যাহা কাহিনী আছে তা আমাদের সামনে উপস্থাপন করে। কারণ দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম অবতীর্ণ হতো তখন কাফেররা বলতো শোনো তোমরা ওইখানে যাবে না, শুনতেও যাবে না, আর যদি কেউ শোনে সেখানে হট্টগোল সৃষ্টি করবে, কাজে দ্বন্দ্ব কলহ ফাসাদ সৃষ্টি করবে। তখন আবু জেহেল উতবা সাইবা মুগীরা বললেন তোমরা কি ওইখানে শুনতেও যে না, দ্রুত গতিতে আইন পাশ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তিলাওয়াত করবে তোমরা সেখানে যাবে না, বা শুনতেও যাবে না, আমি নিজেও যাব না,
না, যখন তারা সরাসরি শপথ করলো, হাতের উপর হাত রেখে যখন শপথ করলো, ওই উতবা বলছেন, মুগীরা বলছেন, শোনো, তোমরা এইগুলি কখনোই কোনো কিছু করবা না, শুনতেও যাবে না, বুঝতেও যাবে না। আর শোনো, এমন একটি কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তেলাওয়াত করবে ওখানে বাধাগ্রস্ত করবে। এই কথা বলল। তখন সকল নেতা নেত্রীদের মনে আল্লাহ পাক এমন একটি কৌতূহল জাগিয়ে দিলেন, এমন একটি প্রবণতা জাগিয়ে দিলেন, মুহাম্মদ যেই কথাগুলি বলে আদৌ সেটা তাদের পূর্বপুরুষদের কথা না তার নিজের মন গড়া কথা। যখন আবু জেহেল তার ঘরের সামনে হুজরাখানাতে কান লাগিয়ে যখন শুনতেছিলেন, এত সুন্দর করে তিলাওয়াত করতেছিল, আবু জেহেলের মনকে আকৃষ্ট করে ফেলে দিয়েছে, উতবার মনকে আকৃষ্ট করে ফেলে দিয়েছে, সাইবার মনকে আকৃষ্ট করে ফেলে দিয়েছে। যখন এমনি করে সকলের মনকে আকৃষ্ট হয়ে গেল, সকলেই যখন দেখছেন সেই রাত্রিটি ছিল ঝড়ের রাত্রি, বৃষ্টির রাত্রি, যখন একটু বিদ্যুৎ চমকাইতো 1-2 হাত পরিমাণ পর্যন্ত জায়গা দেখা যেত, আর যখন বিদ্যুৎ না চমকাইতো কুটকুটে অন্ধকার, ওইখানে আর কিছুই দেখা যেত না। আবু জেহেল যখন শুনলেন, শোনার পর যখন তিনি চলে যাবেন, এখন তো সুবে সাদেক হবে, সকলেই আমাদেরকে দেখতে পাবে, কারণ আমরা নেতৃত্ব দেই মক্কা মদিনার মধ্যে, আমাদের নেতৃত্বের কাছে আর কেউ নেই, আমরা সব হইলাম বড়। এমনি করে যখন বললেন, বলার পর শোনো, যখন তিনি বলছেন, তোমরা যখন হেঁটে যখন একে অপরের সঙ্গে যখন দেখা হলো, তুমি কই গিয়েছিলা? তখন বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির হুজরাখানাতে কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। তুমি কই গেছিলা? তুমি কই গেছিলা? একে বলে, তুমি যেইখানে গেছিলা আমি ঠিক সেইখানে গিয়েছিলাম। তখন তিনি বললেন, শোনো, তোমরা এইভাবে চলবে না। আমরা নেতারাই যদি মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি, আমরা যদি কোরআনের প্রতি দুর্বল হয়ে পড়ি, হাদিসের প্রতি যদি দুর্বল হয়ে পড়ি, তাহলে আমরা কিভাবে নেতৃত্ব দিব, কর্তৃত্ব দিব? সুতরাং তোমরা কেউ যাবে না, আজ শপথ করো। শপথ করার সঙ্গে সঙ্গে যেই শপথটা করেছিলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল, ও জনপদের লোকেরা, দেশের লোকেরা, শোনো, কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কখনো কোরআন শুনতে যাবে না, লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি, আর ওইখানে যেখানে কোরআন তেলাওয়াত হবে হট্টগোল, ঝগড়া, ফাসাদ, কাজে দ্বন্দ্ব, কলহ সৃষ্টি করে দিবা। লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বোঝা যায় তাহলে তোমরা সফল কাম হবে, আর না হইলে তোমরা সফল কাম হতে পারবে না। দেখেন, তদনন্তন কালে ঠিক আদৌ আছে সেই রকম লোক আছে না নাই? কোরআনকে আপনি আমি অস্বীকার করে দিতেছে একজন কুলাঙ্গার, সেটা হলো কুমিল্লার একজন বলছেন, মসজিদে আজান হলে আপনার আমার ঘুম ভেঙে নষ্ট হয়ে যায়, কারণ আমার কষ্ট হয়। তিনি বলছেন সঙ্গে সঙ্গে তার বাবা মা যখন প্রোটেস্ট করছেন, বলছেন, না, আমি তোমাদেরকে চিনি না, আমি তোমাদেরকে জানি না। ও বন্ধুরে শুনেন, ঠিক এমনি ভাবে শামসুর রহমান, কবি শামসুর রহমান বলেছিলেন, আজান যখন হয় বেশ্যার খতরে ঢাক বেশি ওঠে। আল্লাহ পাক বলেন, আজান যখন হয় ওই সময় আমি যত শয়তান আছি সব শয়তান দ্রবিত করে দেই। সুবহানাল্লাহ। কারণটা হলো, আপনার আমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর নামাজ পড়ার পর আমরা অপেক্ষা করি পূব আকাশে সূর্য উদিত হয়, আবার যখন সূর্য অস্ত যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নামের বরত্ব ঘোষণা করে আমরা আজান দেই। বলে ঠিক কিনা? ঠিক তেমনি মানে উতবা সাইবা মুগীরা যখন এমনি করলো, করার পর পরের দিন যখন শুনতে গেল, তখন রাত্রি গভীর, সুবে সাদেক হবে, এর পূর্ব মুহূর্তে অন্ধকার, যখন বলছে জোরে একটা দৌড় দিব, কেউ আমাকে দেখতে পারবে না, বুঝতে পারবে না।
জোরে যখন একটা দৌড় দিয়েছেন, উতবা গিয়ে উঠেছে মুগিরার ওপর, মুগিরা উঠেছে আবুল হাবের ওপর, আবুল হাব উঠেছে আবু জেহেলের ওপর। এমনি করে যখন উঠলো, ওঠার পর তখন তারা বলছেন, শোনো, এখন তো পর্যন্ত আমাদের নফটাকে, আমাদের দিনটাকে, আমাদের প্রবৃত্তিটাকে এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। বোঝা যায় যে কুরসিন কালেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দমাইতে পারবো না। আকৃষ্ট করেছি আবহমান কাল থেকে, কোরআনুল কারীমকে আজ পর্যন্ত কেউ থেমে দিতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। এরপরে বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, তোমরা যদি আদৌ যদি কোরআন শরীফকে মিথ্যা আরোপ করে থাকো, দোষারোপ করে থাকো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার পূর্বদের কথা, তাহলে এই কোরআনুল কারীমের মতো ছোট্ট একটি সূরা বানিয়ে থাকো, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, আজ পর্যন্ত পারছে নাকি? পারে নাই, কুরসিন কালেও তা পারবে না। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, যদি আমার নবী তার নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে তার মন গড়া কোনো কথা, তার মন গড়া কোনো রচিত কোরআনুল কারীমের মধ্যে ঢুকে দিতেন, আমি কি করতাম শোনো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমি আল্লাহ তার ডান হস্তকে চেপে ধরতাম, আমি তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহ পাক কত রকমের কথা বললেন, কিন্তু দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও কোনো বানানো কথা নয়, যা আল্লাহ পাক নাজিল করেন জিব্রাইলের মাধ্যম দিয়ে, ঠিক সেটাই বলেন। আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, কুল আনজালাল্লাহুল্লাযী ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু কানা গফুরার রহিমা। হে নবী বলুন, আপনার কাছে যাহা অবতীর্ণ করা হয়েছে, ইয়া'লামুস সিররা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমানও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন, ইন্নাহু নিশ্চয়, কানা আফুওয়ান গফুরা, তিনি ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। কারণ যেই কিতাব নিয়ে, যেই রব নিয়ে, যেই নবীকে নিয়ে এত মিথ্যাচার শুরু হয়েছে, সেইখানে কেন আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন কেন তিনি ক্ষমাশীলের কথা বললেন? তখন বলছেন, তোমরা যাহা পাপ করেছো বিগত সময়ে, যাহা তোমরা মিথ্যাচার করেছো, যাহা গুনার কাজ করেছো, যাহা শতকর্মা করেছো, যাহা তোমরা করেছো গোস্তাকি, সব কিছু বাদ দিয়ে ফিরে চলে আসো, কোরআনকে মানো, আমার নবীকে মানো, আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমাকে মানো। মানে তোমরা যখন ইস্তেগফার করে ফিরে আসবে, ইন্নাহু কানা গফুরার রহিমা, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াকালু বালি হাদার রাসূলি ইয়াকুলু الطعام ويمشي في الأسواق لو أنزل إليه ملك فيكون معه نذيرا। আল্লাহ পাক বলেছেন, ক্বালু মা লিহাদার রাসূল, এ কেমন একজন রাসূল, ইয়াকুলুত তাআম, সে খায়, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, সব কিছু ধরে, লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, কেন তার সঙ্গে একজন সে যে রাসূল, তার সহচর হিসাবে, তার বডিগার্ড হিসাবে কেন একজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন না? এই জন্য মাআহু নাযীরা, ভীতি প্রদর্শনকারী।
কারণ আপনি আমি দেখতে পাই বাস্তবতা এই আয়াতের চাক্ষুষ প্রমাণ করেন ওয়াকালু মালি হাদার রাসূল, যখন তারা কাফেররা বলেছে কেমন রাসূল, লিয়াকুনু তাআম, সে খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে বাজারে যায়, হাটে ঘাটে ব্যবসা বাণিজ্য, বিবি আছে, বউ আছে, বাল বাচ্চা সব কিছু আছে, কেমন রাসূল। দেখেন আপনি আমি দেখতে পাই একজন নেতা যদি হেঁটে যায় তার সাথে শতজন তার চেলা চামুন্ডা থাকে, বলেন ঠিক কিনা? কিন্তু যখন চলে যায় ওই চেলা চামুন্ডা প্রুবেকার ন্যায় তারা বলেছিলেন কোনো কথা বললে তাকে সাপোর্ট দিবে। একজন নেতা সম্পর্কে, একজন এমপি সম্পর্কে, একজন মন্ত্রী সম্পর্কে যখন কথা বলবেন, বলার সঙ্গে সঙ্গে তার চেলা এবং চামুন্ডারা সঙ্গে সঙ্গে তাকে প্রোটেস্ট করার জন্য, তাকে সাপোর্ট দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাকের কাছে তারা হাবিবের কাছে বলছেন, তাহলে তুমি কেমন রাসূল, তাহলে তুমি কেমন নবী, তাহলে তুমি কেমন পয়গাম্বার, তোমার জন্য ভীতি প্রদর্শনকারী হিসেবে একজনও ফেরেশতাও পাঠাই নাই। দেখেন তো বাস্তবতার সাথে মিলে কিনা? আল্লাহ পাকের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ায়ামশি ফিল আসওয়াক লা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাসীরা, প্রীতি প্রদর্শনকারী। তখন আবার কিছু কিছু লোক আছে বলে নবীজি হলেন নূরের তৈরি আর মাটির তৈরি নয়। তাহলে এইখানে আর একটি প্রসঙ্গে আছেন মিশকাত শরীফ বাবুল ইলম, এইটার অধ্যায়ের মধ্যে আসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তালবিন ইমরা যখন মাদ্রাসার দিকে হেঁটে হেঁটে চলে যায়, যাওয়ার সময় নূরের ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছাইয়া দেয়। যখন পাকা বিছাইয়া দেয় তাহলে দেখেন তো নূরের ফেরেশতা মাটির একজন নবী, তিনি তার সন্তান তার উম্মতরা যখন ইলম শিক্ষা করার জন্য হেঁটে যায়, তার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। সে যদি নূরের হইতো, তার যদি মাটির না হতো, তাহলে নূর নূর মিলে গেল, তার সাথে আর কোনো সম্পর্ক হয় না। প্লাস প্লাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়। এইটার সঙ্গে যদি সূত্রতে মিলে দেখেন তাহলে মাটির মধ্যে 10টি উপাদান আছে, নূরের মধ্যে একটি উপাদান আছে, তাহলে 9 গুণ বেশি আপনার আমার নবীর মর্যাদা বেশি। বলেন আল্লাহু আকবার। কারণ আপনার আমার নবীর মর্যাদা বেশি। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীম তিলাওয়াত যারা করে, কোরআনের যারা খাদেম হওয়ার চেষ্টা করে, আমার ইলমকে যারা ধরে রাখে, তারাই আমার কাছে সবচেয়ে উৎকৃষ্টমান, তারা সবচেয়ে আমি তাদেরকে বেশি পছন্দ করি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে উসমানীতে নিয়ে এসেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার ওস্তাদ বেরলভীর কাছে পড়তেছিলেন, পড়তে পড়তে এক সময় যখন তার লজিনবাড়ি ছিল অনেক দূরে, ওইখান থেকে যখন তিনি আসতেছেন, আস্তে আস্তে প্রতিদিন একটি ক্লাস মিস হয়ে যায়। কারণ বন্ধুরে, যেই ছাত্রটা ভালো, ওই ছাত্রকে শিক্ষক যদি প্রতিদিন ফার্স্ট বেঞ্চে দেখে, তার মন ভালো হয়ে যায়, পড়া ধরার সঙ্গে সঙ্গে সে পারে। আর যদি ধরে, সে যদি না পারে, শিক্ষকের মনটা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিনের নাই সেই দিন 3টি ক্লাস মিস করলেন। মিস করার পর যখন চলে আসছেন, আসার পর পূর্ব ও পশ্চিম করে লাম্বালাম্বি একটি ঘর ছিল, উত্তর দক্ষিণ বা, যখন বাতাস চলে আসলেন হুজুর, তখন ইমাম বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি ক্লাসের জায়গা থেকে উঠে যখন হাঁটতেছিলেন, হাঁটার পর তার নাকে এত সুন্দর একটি সুঘ্রাণ আসলো। ঘ্রাণ আসার পর তখন বলতেছে, আল্লাহর বান্দারা, আমার কলিজার টুকরা ছাত্ররা, বলো তো দেখি, এত এই সুন্দর ঘ্রাণ তো এর ইতিপূর্বে আর কখনো দেখিনি, কেন এত সুন্দর ঘ্রাণ আসলো? সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলছেন, হুজুর, আমরা যতগুলি ছাত্র আছি তার মধ্যে কেউ আমরা শরীরে কোনো সেন্ট দেই নাই, আতর দেই নাই, তাহলে এত সুন্দর ঘ্রাণ আসলো কোথা থেকে? তখন তিনারা বলছেন, এই যে ইমাম বেরলভী যখন বলছেন, ছাত্র যে গাজ্জালী যখন আমাদের ক্লাসের মধ্যে ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে পুরো ক্লাসটা ঘ্রাণ দিয়ে সব ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, বাবারে,
তুমি কি করেছো, কি এমন আতর দিয়েছো, কোন দোকান থেকে কিনেছো? ঠিক আপনি আমি কিন্তু চাই যে এই ব্র্যান্ডের শার্টটি অন্যজন কিনেছে, পাঞ্জাবিটি কিনেছে, প্যান্ট কিনেছে, এমনি ভাবিও আপনি আমিও চাই কিনতে। ইমাম গাজ্জালি বলছেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি উস্তাদজি, আমার শরীরের মধ্যে কোনো আতর সেন কিছুই দেয় নাই। তাহলে তুমি আসার পর এই ঘরটা কেন এত সুঘ্রাণে ভর্তি হয়ে গেল? তখন বলেন, হুজুর, আমি রজিন বাড়ি থেকে যখন প্রতিদিন মাঠের মধ্য দিয়ে আসতে থাকি, আসতে আসতে যখন মাদ্রাসাতে আসি তখন আমার দেরি হয়ে যায়। কিছু সোনালী রঙের পাখি আছে, যখন তার ডানাটা বিছিয়ে দেয়, আমি যখন পাড়া দেই, পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার ডানাটি বাঁকায়া যায়। আমার মন বলে তার মনে হয় পাখাটা ভেঙে যাবে। এই জন্য ইমাম গাজ্জালি আমি করি কি, কিতাবটি আমি কান্দে নিয়ে একটা হাত দিয়ে আস্তে আস্তে করে পাখির ডানা গুলি সরে দিয়ে আসতে থাকি। বলেন আল্লাহু আকবার। যখন ইমাম গাজ্জালি এমনি করে বললেন, বলার পর ইমাম বেরলভীর চোখ থেকে পানি ঝোড় খুশিয়ে খুশিয়ে যখন পড়ছে, তখন বলছেন, বাবা এরপর কি হলো? আমি যখন আসি, একজন যুবতী মহিলা আমাকে প্রতিদিন, সে অনেক ধনত্ববান, ধনের দুলালি, ও 2 তালার উপর থেকে বসে বসে ফলো করে, আমাকে দেখে আর বলে যে ওই ছেলেটা সুন্দর, ওই ছেলেটা সুন্দর, ওই ছেলেটা সুন্দর, আমাকে স্বামী বানাইতে পারলে নাকি খুব ভালো হতো। তখন আমার স্বয়ং কক্ষে নিয়ে গেলেন, ভালো হইতো। তখন আমি বুখারী আমার কান্দে, আমি নিয়ে যখন কাজের বুয়াকে যখন আমার কাছে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দেওয়ার পর বলছে, যাও গিয়ে বলো যে আমার মালিক তোমাকে একটা ফতুয়া মাসআলা জিজ্ঞাসা করবে। তখন তিনি গেলেন সরল মনা নিয়ে, যাওয়ার পর তিনি বিবস্ত্রহীনের মতো, কাপড় এমন ভাবে পরেছেন না পরার মতোই। এমনি করে যখন তিনি বসে আছেন চেয়ারের মধ্যে, ইমাম গাজ্জালি বসলেন মাথাটা নিচু করে, তখন বলছেন, আল্লাহর বান্দা হুজুর, আপনি বলেন আমাকে ফতুয়া বলেন, মাসআলা বলেন। তখন বলছেন, কি মাসআলা? তখন বলছেন, আপনি কি এখনো বুঝতে পারেন নাই? তখন বলছেন, না না, আমি এখনো কোনো কিছু বুঝতে পারি নাই, তবে আমার শর্ত হলো মাসআলা বলার পূর্বে আমাকে একটু ইস্তেনজার যেতে হবে। ইস্তেনজার সহজে কেউ বোঝে না, ওয়াশরুম যেতে হবে, বাথরুমে তিনি যাবেন। যাবার পর বহু কষ্ট করে 1 থেকে 150 গ্রাম তিনি পায়খানা বের করলেন, সমস্ত জামা কাপড় খুলে ফেলেছেন। খুলে ফেলার পর হাতের মধ্যে যখন দিলেন, তিনি যেমন সরিষার তেল বা লোশন যেভাবে দেয় শরীরের মধ্যে, এমন করে হাতের মধ্যে পায়খানাটি মাখে সারা শরীর দিলেন টাটকা পায়খানার স্নান। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ফাউ ওয়া কাজা, কাজের বুয়ারে এই গ্যাস্ট্রিক মৌলবীকে বের করে দাও, এই মৌলবী দিয়ে আমার ফতোয়া জিজ্ঞাসা করা হবে না। কারণটা হলো ইমাম গাজ্জালি বারবার ইস্তেগফার করছেন, রব্বুল আলামিন এই বিশাল বড় জিনা থেকে, পাপ থেকে আমাকে বাঁচিয়ে দাও। আমার জীবদ্দশাতে এমন কোন জিনা করিনি, এমন কোন পাপ কাজ করিনি, সুতরাং তুমি যদি আমাকে বাঁচিয়ে না দাও, পৃথিবীতে এমন কোন শক্তিশালী, এমন কোন শক্তিধর নাই যে আমাকে পাপ কাজ থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহ গো, তুমি আমাকে বাঁচিয়ে দাও, তুমি ছাড়া আমার কোনো ইলা নাই। এমনি করে তিনি যখন বলছেন, বলার পর তিনি যখন এই ঘিরানটা বের হয়েছেন, ওর উপরেই জামা গায়ে দিলেন। জামা গায়ে দিয়ে হাতটা সুন্দর করে বহু কষ্ট করে ধুয়ে কোন রকম কিতাবটা মাথার উপরে নিয়ে যখন তিনি লজিন বাড়িতে গেলেন, সুন্দর করে ধুইলেন, শরীর দিয়ে গোসল করে যখন তিনি আসলেন, আসার পর বলছেন, হুজুর এইটা ছিল আমার হাকিকত, আমি আর জীবনে কোনোদিন আতর সেন ব্যবহার করি নাই। বলেন আল্লাহু আকবার। একজন মুমিন যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, রব্বুল আলামিন তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি রক্ষা করার মালিক, তুমি রিজিক দেবার মালিক, তুমি সম্মান দেবার মালিক, এমন পৃথিবীর কোন শক্তিধর নাই যে আমাকে বিপদে ফেলায় দেয়, আমাকে দিয়ে পাপ কাজ করায়। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির জিম্মাদার আমি নিজে হয়ে যে কোনো মূল্যে ওইখান থেকে আমি ফেরত নিয়ে আসবো। এরপরে বলেন, ওয়াকালু মালি হাদার রাসূল লিয়াকুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুম ফায়াকুনা মাআহু নাযীরা। সে যদি নবী হয় তাহলে খায় কেন?
তার বিবাহ শাদী করতে হয় কেন? কারণটা হলো সে যদি মাটির মানুষ না হয়ে মানুষকে যদি নবী না বানিয়ে ফেরেশতাদেরকে বানিয়ে দিতেন তাহলে কি হতো? বাস্তবতা বলছি, সে কোনো ফেরেশতারা খায় না, খাবার স্ট্রাকচারও জানে না, কলকারখানা কিভাবে চালাতে হয় এটাও জানে না। আবার শ্রমিকদের অধিকার যখন মালিকরা ছিনিয়ে নেয়, যখন শ্রমিকরা মিছিল করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে মালিকের চামড়া খুলে নেব আমরা, আর ফেরেশতারা যদি নবী হতো তাহলে ওই ব্যক্তি নবী কিছু বুঝতো না। আল্লাহ পাক বলেন, বান্দারে যেখানে হরতাল করতে হয়, মিছিল করতে হয়, যেখানে ধর্মঘট করতে হয়, যেই জাতির উপর তার প্রধানমন্ত্রী তার দেশের উপর জুলুম নির্যাতন করে, অত্যাচার করে, স্বৈরাচারী বদমেজাজি হয়, তাকে কিভাবে নামায় দিতে হবে এইটাও কোনো কিছু বুঝতো না। এই জন্য আমি আল্লাহ মানুষের মধ্য থেকে আমি নবী বানিয়েছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা হলে কি কিছু বুঝতেন? বলেন, বুঝতেন না। তাহলে ফেরেশতা হলে কিছুই বুঝতো না। এই জন্য আবার বলেছেন, আউ ইলকা ইলাইহি কানজুন আউ তাকুনা লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহ পাক বলেছেন, আউ ইন কাইলাইকুম কানজুন আউ তাকুনা লাহু জান্নাতুন। সে কেন গরিব হলো? সে কেন ধনী পরিবারের জন্মগ্রহণ করলো না? ধনী পরিবারের জন্মগ্রহণ করলেই সে যে একজন চরিত্রবান হবে, সে যে আদর্শবান হবে, সে যে ভালো একজন মন মেজাজের অধিকারী হবে, সে যে একজন দানবীর হবে তা না, এ নয়। আপনি পুরো বিশ্বের পরিমণ্ডলে দেখেন, এমন কোন মন্ত্রী আছে যে সুইপার ছিল, এমন কোন মন্ত্রী ছিল জুতা পালিশ করত, এমন মন্ত্রী ছিল যে চা বিক্রি করত স্টেশনে স্টেশনে, গাড়ি থামলে চা বিক্রি করত, গাড়ি না থামলে চা বিক্রি করতে পারত না। এমনকি লোক আসে জুতা খুলে দিলে পালিশ করতে পারত, আর না খুলে দিলে পালিশ করতে পারত না। এমন কোন সুইপার আছে যে হলো দেশের প্রধানমন্ত্রী, এমন কোন ঝাড়ুদার আছে দেশের প্রধানমন্ত্রী। আল্লাহ পাক বলেছেন, আউ ইলকা ইলাইহি কানজুন আউ তাকুনা লাহু। এমন চরিত্রবান যে হবে ধনের দোলালেরা, এমন দিও নয়, লাহু জান্নাতুন ইয়াকুলুহু মিনহা। আর যে কেন তাকে কেন একটি বাগান দিল না? তার রিজিকটা তার কাছেই থাকতো, সে খাইতো, সে সব কিছু করত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আয-যালিমু ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। আল্লাহ পাক বলেন, এরা হলো জালিম, এরা মিথ্যা অপবাদ দিয়েছে। কারণ আমার নবী একজন আদর্শবান, এমন একজন চরিত্রবান, তার আমানতদারিতা, তার দিয়ানতদারিতা, তার লেনদেন সব কিছু এত সুন্দরভাবে করে দিয়েছি, যা সব কিছুর থেকে বেশি ভালো, সব মানুষের থেকে বেশি ভালো। আমি তাকে শুধু নবী বানাই নাই, নবীদের নবী বানিয়েছি, নবীকুল সম্রাট বানিয়েছি, দু জাহানের নবী বানিয়েছি। নাম হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনি এমন একজন নবী। কেমন নবী ছিলেন, তার সাহাবীরা কেমন? 1 মিনিট সময়, শর্টের মধ্যে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি কাজের লোক নিয়েছেন। আর আমাদের অধীনস্থ তো বাংলাদেশের মানুষের কথা বলছি, বাহির রাষ্ট্রের তো জানি না, তবেও কিছু কিছু জানি। যেহেতু ইন্টারনেটে লেখাপড়া করি, ইন্টারনেটে অনেকজনকে খ্রিস্টানদেরকে পড়াই, তখন বুঝতে পারি, একটু কিছু অনুমান করতে পারি। আমরা যদি কাজের লোক নেই, সময় পার হয়ে গেলে তারপরেও কাজ করাইতে চাই যাতে আমার লাভ হয়। আবার এমনও আছে কাজের লোকের আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে সহজে টাকা দিতে চাই না, কারণ সময় পার হয়ে যায়, টাকা দিতে চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা কর্ম করে খায়, যারা কাজ করে খায়, তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। বলেন তো কি নবীর?
যারা কাজ করে খায় তারা কি কাজকে অবহেলা করতে নাই বন্ধুগণ, আপনি আমি তো কাজকে অবহেলা করছি, বলছি এই সারাক্ষণ খালি কাজ করি আর কাজ করি, টাকা এত খুবে কই? আর আপনি কি করে বলবেন ওর টাকা কোথায় রাখতেছে? কোটি যদি টাকা কামাই, কোটি কোটি যদি টাকা কামাই, ওর দেখবেন কোনো না কোনো দিক দিয়ে সমস্যা আছে, কোথাও না ঘাটতি আছে। আমরা এখানে যতগুলি লোক আছি, বলেন তো আমাদের কারো পিছু টান নেই? একেবারেই 100 আছেন কি? দেখেন, এই কথা বলার পিছনের কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানজুদ দাকাই একটি কিতাব, এটার মধ্যে আসছেন বুখারীর একটি হাদিস নিয়ে সে উপস্থাপন করেছেন। 3 বন্ধু, আজকে যেমন বৃষ্টি হচ্ছে ঠিক এমন সন্ধ্যার লগ্নে ঘুরতে ঘুরতে বিকেল বেলা বন্ধুরা যেমন বের হয়েছেন, গর্তের মধ্যে ঢুকে পড়ছেন। হাদিসটি শর্ট বলছি, আরবি বলছি না, শুধু বাংলা বলছি, বোঝার চেষ্টা করুন। 3 বন্ধু যখন গর্তের মধ্যে ঢুকে পড়েছেন, গর্তের লম্বাটা উঁচু হলো 10 ফিট, লম্বা 30 ফিট। একটি পাথর এসে গর্তের মুখটা ঢেকে দিয়েছেন। ঢেকে দেবার পর এখন বলছেন, দোস্ত আমরা তো সবচেয়ে বড় বিপদে, আমাদের বিপদ থেকে মুক্ত করার মালিক তিনি কে? তখন ওনারা বলছেন, কে কি ভালো কাজ করেছো তাড়াতাড়ি খুঁজে বের কর। তখন বলছেন, আমি একটি ভালো কাজ করেছি, আমার তো মনে হয় না কি, আমি কাজের লোক নিয়েছিলাম, আমার অধীনস্থ কর্মচারী ছিল, আমরা যাদেরকে বেতন দিতাম সেই ব্যক্তি ছিল। তখন উনি বলছেন, আমি বাড়িতে আসলাম, আসার পর বিবির মায়া, সন্তানদের মায়া, বেমালুম ভুলে গেলাম। 3 দিন পর ওইখানে গিয়ে দেখি লোক নেই। আর 3 দিন কি থাকবে? বলেন তো থাকবে? লোক নেই। তখন তিনি বলছেন, আমি চিন্তা করলাম যে এখন আমি কি করব। তখন উনি এই টাকা দিয়ে একটা ছাগল কিনলেন। ছাগল কেনার পর এখানে বাচ্চা বেশি হয়ে গেল অনেক, এখানে বেশি উট দুম্বা কিনলেন, দুম্বা বিক্রি করে এরপর মহিষ কিনলেন, মহিষ কিনে উট কিনছেন, এমন করে বাড়াইতে বিশাল বড় এমন আমানতদারিতা মনে হয় বাংলাদেশের ঘরে ঘরে আছে। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে আছে। এমন যখন কিনেছেন, ওই লোকটা এসে যখন বলছে, আল্লাহর বান্দা তুমি কি পারো, আমার সেই দিনে অনেক দিন আগে, কয়েক বছর আগে কাজ করেছিলাম, তোমার কাছ থেকে আমি কিছু হাদিয়া পাই, দাও আমাকে। তখন বলছেন, আল্লাহর বান্দা তুমি কি সেই লোক? বলছেন, হ্যাঁ। তুমি কি সেই লোক? আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমি সেই লোক। তখন বলছেন, ঠিক আছে, ওই যে মরুদ্বারের মধ্যে ছাগলের পাল, উটের পাল, মহিষের পাল, দুম্বার পাল, যাহা কিছু দেখছো এগুলি সব তোমার। তখন বলছেন, আল্লাহর বান্দা তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তুমি কি ঠাট্টা করছো? তখন বলছেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি তোমার সঙ্গে আমি ঠাট্টা করছি না। 3 দিন পর আসে দেখি জমি যখন এই জায়গাতে নেই, এই টাকা দিয়ে আমি ছাগল কিনে আস্তে আস্তে বাড়াইতে এই সব কিছু করেছি, এগুলি সব তোমার, তুমি নিয়ে যেতে পারো। তখন বলছে, তাই? উনি নিয়ে যাচ্ছেন, বলছেন গর্তের মধ্যে থেকে অন্ধকার, কোনো পথ সরানোর রাস্তা নেই, 30 ফিট লম্বা, 10 ফিট উঁচু। বলেন তো এখানে যতজন আছে 3 জনে মিলে আঙ্গায় ফেলাই দেবে এমন শক্তিধর আছে? কথা বলেন, আছে? আল্লাহর কুদরতিতে সরে গেছেন পাথর। বলছেন, আল্লাহ এই ভালো কাজ ছাড়া আমার জীবদ্দশায় কোনো ভালো কাজ করি। দেখেন তো, নবী যেমন আদর্শ, তার সাহাবীর আদর্শ, তাবির আদর্শ, তাবিন আদর্শ, মুস্তাহিদিনরা আদর্শ, সকলই আদর্শ। এই আদর্শ যদি আপনার আমার মধ্যে থাকে, মৃত্যুর আগেই জান্নাতের সুঘ্রাণ দেবেন নিশ্চিত, কোনো সন্দেহ? আদৌ কি আমরা এটা করছি? যতক্ষণ পর্যন্ত কাজের লোক টাকা না চাইছে ততক্ষণ পর্যন্ত পকেট থেকে বের করি না। আবার এমনও আছে, কাজের লোকের থেকে খেঁচাখেচি করছি, ময়নার টেক থেকে নিয়ে রিক্সায় উঠিয়ে আসছে, এখানে বলছে যে ভাই ঈদের সময় 10 টাকা একটু বেশি দেন না, একটু চা খান। ওরে খেজি মারে একটা থাপড়া মারে পাঠাই দিচ্ছে, যা বেড়া। এই ক্ষমতা, এই টাকা, এই দাম্ভিত্ব, অহংকারে কিছুই থাকবে না, মাটির সাথে মিশে যাবে। বিশ্বাস হয়? পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন,
পুরো বিশ্বের ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষকে সবাইকে মাটির মতো হয়ে চলতে হবে, অহংকারী করে নয়। জুতা পায়ে দিয়ে যখন হাঁটবেন খটখট শব্দ হবে, এমন কেউ নয়। এমনভাবে চলতে হবে আমার দ্বারাই যাতে কারো কষ্ট না হয়, আমার দ্বারাই যাতে কারো কোনো ক্ষতি না হয়, এইগুলি সব দিকটাই খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আজকের আলোচনা ভিত্তিক আমল করা তৌফিক কিনাত করে বলুন আমিন। আজকে বলেছি সূরাতুল ফুরকানের 4 এবং 5 আয়াত। আগামী শুক্রবার অবশিষ্ট বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।